ভাইজান সাদ্দাত জান্নাত বানাইলো, আহা মনের মতো সাজাইলো। ওরে এক কদম না দিতে সাদ্দাত আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এমনই ভাবে বেহেশতের বাগানে পৃথিবীর কোনো মানুষ গুনাহ নিয়ে ঢুকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। গুনাহ যদি আমাদের শরীরে না থাকে তাহলে আমরা কি বেহেশতি না দুজকি? এই জন্য যারা এসেছেন, অন্তত স্প্যান্ডের নিচে যারা আছেন, তারা প্রত্যেকেই বেহেশতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। বেহেশতি মানুষ হইয়া আমরা যদি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি, আমার নবীজি বলেছেন সে ব্যক্তি হাসরের ময়দানে আমার তত কাছে থাকে। নবীজির কাছে যদি আপনি আমি থাকতে পারি, আর নবীজি বলছে যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়া ভুলে গেল সে যেন বেহেশতে যাওয়ার রাস্তা ভুলে গেল। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল নবী দুরূদ পড়লে বেহেশতে যাওয়া যায়, নবীর দুরূদ পড়লে নবীকে দেখা যায়, নবীর দুরূদ পড়লে নবীর কাছাকাছি থাকা যায়। তাইলে আসুন সেই নবীজিকে খুশি করার নেওতে, ওলি হওয়ার নেওতে উচ্চ আওয়াজে কয়েক মর্তবা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবান করে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মহব্বতে এ পড়লে দুরূদ, ও মুমিন ভাই বসিয়া আপনার দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান জিকির করে না আশিকগণ, হায় হায় জিকিরে মজাইয়া মন, ওরে জিকিরে হয় দিল রওশন, বাবা ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নমরুদে আগুন জ্বালাইলো, সেটা ইব্রাহিম নবীকে ফালাইলো, ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর পুরলো না। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে সকলে একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে সকলে অন্তর দিকে বলি আলহামদুলিল্লাহ। বাজান, আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লস হয়? আপনারা এতগুলা মানুষ, আপনারা বুঝলাম না আওয়াজ কেন দিতেছেন না? আপনারা যদি আওয়াজ না দেন আমার আওয়াজ হবে না 100%। কারণ তার যদি এখানে একটু সিরাত আহে, বলেন বাতি জ্বলবো? হ্যাঁ, তার যদি সব ঠিকঠাক থাকে তাহলে বাতি জ্বলবো, ফসরিব। তেমনি ভাবে আমি শুধু কথা বললে আপনারা মজা পাইবেন না, আর আমিও ভাল লাগবে না। এই কারণে আপনারা যদি আমার সাথে রিপ্লাই দেন, উত্তর দেন, তাহলে মনে করেন আপনারও ভাল লাগলো প্লাস আমারও ভাল লাগলো। কারণ আপনি কথা শুনলেন, বুঝলেন, কিন্তু আমার সাথে কথা বললেন না, এতে আমি বুঝবো আপনি কিছুই বুঝেন নাই, এই কারণে কথা বলেন না। এই কারণে আপনি যদি বুঝে থাকেন একটু উত্তর দিবেন। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। তো আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? কোনটা কইন? আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? লাভ।